আপনারা গাভী গরু লালন পালন করেন, কিন্তু ম্যাস্টাইটিস কি সেটা জানেন না। ম্যাস্টাইটিসকে কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা জানেন না। তাহলে আপনারা কিভাবে গাভী গরু লালন পালন করে লাভবান হতে চান আমাকে বলুন তো। ম্যাস্টাইটিস গাভী গরুর সেক্টরের সাথে সবচাইতে সম্পর্কিত এবং ওতপ্রোতভাবে জড়িত। এই ম্যাস্টাইটিস যদি আপনি প্রতিরোধ না করতে পারেন, ম্যাস্টাইটিসের লক্ষণ দেখে যদি কোনো প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা কিভাবে সফল হবেন এই সেক্টরে, কিভাবে লাভবান হবেন। ম্যাস্টাইটিস হচ্ছে উলানের সবচাইতে কঠিন রোগ। ম্যাস্টাইটিস উলানে হয়, এটাই অনেকে জানেন না। আমাকে বারবার মেসেজে এবং কি কমেন্ট বক্সে বলেন আমার গাভীটা দুধ দহন করতে দিতেছে না, বাটে ছানলে লাথি দিতেছে, শক্ত হয়ে গেছে, এক সাইড শক্ত হয়ে গেছে, বাট টান দিলে দুধের পরিবর্তে পানি বের হইতেছে, গরম পানি বের হইতেছে, উলান অনেক গরম হয়ে আছে, লাল হয়ে আছে। এগুলা সবকিছুই হচ্ছে ম্যাস্টাইটিস এর অন্তর্গত। ম্যাস্টাইটিস হওয়ার কারণে এই সব সিমটম আমরা গাভীর উলানে দেখে থাকি। ম্যাস্টাইটিস যারা চিনেন না তাদের জন্য কয়েকটা কথা বলি। গাভী বাচ্চা দেওয়ার পর ম্যাস্টাইটিস দেখা দেয়। কিছু কিছু গাভী আছে যেগুলো বেশি দুধ দেয়, সেগুলো গাভী বাচ্চা দেওয়ার আগেও দুধ চলে আসার কারণে ম্যাস্টাইটিস হয়ে যায়। এখন বিষয় হচ্ছে ম্যাস্টাইটিস কিভাবে চিনবেন আপনারা। ম্যাস্টাইটিস হইলে আপনার গাভী বাটে হাত দিতে দিবে না, এক সাইড অথবা সম্পূর্ণ উলান শক্ত হয়ে যাবে, টান দিলে ছানার মতো আসবে, পিওর দুধ আসবে না। আবার অনেক গাভী আছে যেগুলো পুরা কোয়ার্টারে হয়ে যায়। সবচাইতে শক্তিশালী ম্যাস্টাইটিস যেটা, সেটা যদি আক্রান্ত হয় আপনার গাভী, তাহলে টান দিলে গরম পানি বের হবে, একদম গরম পানির মতো, কোনো দুধ বের হবে না, ছানাও বের হবে না। এটা হচ্ছে ম্যাস্টাইটিসের জগতে সবচাইতে কঠিন ম্যাস্টাইটিস। এখন বিষয় হচ্ছে ম্যাস্টাইটিস কিভাবে প্রতিরোধ করবেন। ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য আপনারা যারা খামারি আছেন, যাদের খামারে বেশি দুধের গাভী আছে, তারা কি করবেন, গাভী বাচ্চা দেওয়ার 10 দিন আগে থেকে অ্যাবেইলা 4 নামে একটা ঔষধ পাওয়া যায়, মানে পাউডার জাতীয়, এটা খাওয়াবেন 10 গ্রাম করে, দৈনিক 10 গ্রাম, বেশি দিবেন না, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, দৈনিক 10 গ্রাম দিলে যথেষ্ট। এটা দিতে কি হবে, আপনার গাভী বাচ্চা দেওয়ার আগে তার উলান সম্পর্কিত যত সমস্যা আছে সবকিছুর সমাধান হবে। আপনি না চাইতে আপনার গাভী যদি কোনো সমস্যা নাও হয়, গাভী বাচ্চা দেওয়ার 10 দিন আগে থেকে এই অ্যাবেইলা 4 ঔষধটা খাওয়াবেন। এটা উলান প্রতিরোধের সর্বোচ্চ কার্যকর। আপনারা এই ঔষধটা একবার ব্যবহার করেন গাভী বাচ্চা দেওয়ার আগে, তাহলে এর রেজাল্ট সম্পর্কে বুঝতে পারবেন। এখন একদল মানুষ আছে যারা পেজে আসে, এরা বলবে যে আমি কোনো ঔষধের প্রমোশন করতেছি। না ভাই, এটা কোনো ঔষধের প্রমোশন না। পুরাতন খামারি যারা আছে, যারা গাভী গরু লালন পালন করে, এই সেক্টরে অনেক বছর যাবত কাজ করে, এদেরকে জিজ্ঞাসা করবেন অ্যাবেইলা 4 কি, এটা কেমন কাজ করে, এরা বলতে পারবে এর আসল কাজ কি, এরা এই ওষুধটা কিরকম কার্যকর। এটা আজকে থেকে না, 10-11 বছর যাবত আমি এই ওষুধটা ব্যবহার করতেছি, আল্লাহর রহমত। উলান বিষয়ক এর চাইতে কার্যকর কোনো ঔষধ আমি দেখি নাই। এটা কোনো অ্যান্টিবায়োটিক না যে আপনার উলানের দুধকে শুকাই দিবে, বরঞ্চ এটা দুধ নামাইতে আরো সহযোগিতা করে। এটা গাভীর ভিতরে যে উলানের যত প্রকার ব্যাকটেরিয়া আছে এগুলা দুর্বল করে, মানে কার্যকরী ব্যাকটেরিয়া গুলোকে সবল করে, এবং কি যেগুলো ম্যাস্টাইটিস মানে আক্রমণে সহযোগিতা করে সেগুলোকে ভিতরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় উলানের সোমাটিক সেলের। অতএব আপনারা এই অ্যাবেলা 4টা যদি গাভীকে বাচ্চা দেওয়ার আগে 10 দিন আগে থেকে ব্যবহার করেন, এবং কি বাচ্চা দেওয়ার 10-15 দিন পর পর্যন্ত ব্যবহার করেন, এগুলার অনেক কাজ আছে। এই অ্যাবেলা 4 আপনার গাভীর খুরের কাজ করবে, পায়ের যে খুর আছে এই খুরের মানে ভালো রাখবে, খুরকে ভালো রাখবে, শক্তিশালী রাখবে। আরো অনেক কাজ আছে। তো আমি যে বিষয়ে কথা বলতেছিলাম যে ম্যাস্টাইটিস কিভাবে প্রতিরোধ করবেন, এখন বিষয় হচ্ছে এটা তো করবেনই, এছাড়া আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার গাভী যেই জায়গাটায় শুবে, মানে যেই ঘরে থাকবে বাচ্চা দেওয়ার আগে এবং পরে, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ওইখানে কোনো রোগ জীবাণু থাকা চলবে না। আপনার গোয়াল ঘরকে অবশ্যই প্রতি 7 দিন অন্তর অন্তর চুন, পটাশ, ব্লিচিং পাউডার, 3টা আইটেম যে বললাম আপনাকে, এই 3টা আইটেম এক জায়গায় একটা বালতির ভিতর পানি রেখা গুলাবেন। গুলাই আপনার পুরা খামারে মগ দিয়া এভাবে ছিটাইয়া দিয়া পুরাটা ভালোভাবে পরিষ্কার করবেন। এতে কি হবে, যত প্রকার ব্যাকটেরিয়া বা পরজীবী জীবাণু আছে এগুলা সব মনে করেন যে মারা যাবে, আপনার গোয়ালঘর সুরক্ষিত থাকবে। এতে ম্যাস্টাইটিস প্রতিরোধ অনেক ভালোভাবে হবে। আপনার গোয়ালঘর যদি জীবাণু যুক্ত হয়, এই জায়গায় আপনি কোনোভাবে প্রতিরোধ ঘুরাইতে পারবেন না। এমনিতে যত চিকিৎসায় নেন, যদি ঘর একদম জীবাণুতে ভরা থাকে, তাহলে আপনি ওই জায়গায় প্রতিরোধ করতে পারবেন না। তো আপনি শুধু ওষুধ ব্যবহারেই এটা ভালো হবে না, আপনাকে যত্ন নিতে হবে। অবশ্যই বাচ্চা দেওয়ার আগে গাভীকে অন্য জায়গায় নিয়ে রাখবেন, মানে যেই জায়গাটায় মনে করেন যে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং জায়গাটা নরম এবং মলিন হবে, সেই জায়গায় রাখবেন, শুকনা জায়গায় রাখবেন।
স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না, এতে উলানের সমস্যা হয়। এখন গাভী বাচ্চা দেওয়ার পর পর আপনারা কিভাবে ম্যাস্টাইটিসটাকে মানে নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয়ে একটা টিপস বলি আপনাদেরকে। সেটা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার সাথে সাথে আপনারা সম্পূর্ণ দুধ দহন করবেন না, শাল দুধ। এতে কি হবে, গাভী দুর্বল হয়ে যাবে, ক্যালসিয়াম শর্ট করার সম্ভাবনা আছে। আপনারা এই জায়গায় যতটুকু আর কি তাৎক্ষণিক বাছুরকে আধা ঘন্টার ভিতর খাওয়াইতে হবে, ওই পরিমাণ দুধ আপনারা শাল দুধ বাছুরকে খাওয়াবেন। এর পরবর্তীতে কি করবেন, উলানটা যে আপনি তখন যে দুধ দহন করলেন, গাভীর উলানটা কিন্তু ওই অবস্থায় অনেক দুর্বল থাকে। তখন আপনারা কি করবেন, উলানটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন এবং মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা গাভী যেন দাঁড়ায় থাকে সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি সাথে সাথে শুয়ে যায় তাহলে ম্যাস্টাইটিস ধরবে। এবং কি আপনারা সারা বছর যদি এই রুটিনটা ফলো করেন তাহলে আপনাদের গাভীর কখনোই ম্যাস্টাইটিস হবে না। সেটা হচ্ছে গাভী দুধ দহনের পর মিনিমাম যেন 40 মিনিট দাঁড়ায় থাকে, মানে দুধ দহনের পর আপনি গাভীকে খাবার দিবেন, সে খাবার খাবে, তাহলে সেই পর্যন্ত আপনার বাতের যে ছিদ্র আছে এগুলো বন্ধ হয়ে যাবে, ম্যাস্টাইটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং অবশ্যই আপনার খামারের যে মেজে আছে এটা পরিষ্কার রাখবেন। ওই জায়গায় যদি কোনো দুধ পড়ে বা দুধের ফোঁটা পড়ে তাহলে আপনারা সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন, তাহলে আপনার খামারে ম্যাস্টাইটিস কোনো প্রকার আক্রমণ করবে না। আর যদি আপনার খামারে ম্যাস্টাইটিস আক্রমণ না করে তাহলে আপনার খামার সুরক্ষিত থাকবে। এখন বিষয় হচ্ছে যাদের ম্যাস্টাইটিস অলরেডি হয়ে গেছে তারা কি করবেন। ম্যাস্টাইটিস হয়ে গেলে আপনারা অবশ্যই গাভীর উলান বরফ দিয়ে পুরাটা বারবার দিবেন, সেক দিবেন বরফ দিয়ে, মানে চারপাশে এভাবে বরফ দিয়ে একটা নেকড়া নিবেন, নেকড়ার ভিতরে বড় একটা বরফ রাখবেন, উলান করবেন ওইরা, তারপরে দুধ টানবেন, মানে যে ছানা যেটুক হয়েছে ওইটুক সম্পূর্ণ বের করবেন। বের করার পর আপনার সরিষার তেলের ভিতরে কর্পূর নামে একটা আছে, এটা আপনারা সকলে হয়তো বা চিনেন, কর্পূর। এই কর্পূরটা মিশ্রণ করবেন, মিশ্রণ করে উলানে সুন্দরভাবে লাগাই দিবেন, চারপাশে লাগাই দিবেন। একটা জিনিস সতর্ক থাকবেন, এই কর্পূর লাগানোর পর বাছুর কোনোভাবে গাভীর উলানে দেওয়া যাবে না। যদি দিতে চান, বাছুরকে দুধ খাওয়াতে চান, উলানটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুইয়া তারপর খাওয়াবেন, অন্যথায় খাওয়াবেন না, তাহলে বাছুরের মুখে লুম উঠে যেতে পারে, কারণ ওটা খুবই পাওয়ারফুল ঔষধ। এটাও দিতে পারেন। আরেকটা অপশন আছে, যদি যারা কর্পূর দিতে চাচ্ছেন না তারা ক্লোফেনাক জেল নামে মানুষের একটা ঔষধ পাওয়া যায়, ব্যথানাশক, এটাও দিতে পারেন। এটা ব্যবহার করলে উলানের যে ফোলা অংশটুকু আছে এই ফোলাটা তা দ্রুত সেরে যাবে এবং কি তাপমাত্রা নিয়ন্ত্রণেও খুব সহযোগিতা করবে, কারণ তাপের কারণেই ওই জায়গাটা গরম থাকে। আপনার যখন তাপটা কমাইতে পারবেন তার রক্তচাপটা ওই জায়গায় কমবে, তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অনেকে বলেন যে গাভী উলানে হাত দিতে দেয় না, লাথি দেয়। এটার একমাত্র কারণ হচ্ছে ম্যাস্টাইটিস এবং কি চাপ, অতিরিক্ত চাপের কারণে তার বাটের গোড়ায় ব্যথা থাকে। ব্যথার কারণে আপনি যখন ধরেন সাথে সাথে সে কিক করে। তারা কি করবেন, তারা ব্যথানাশক হিসাবে ফার্স্ট বেড ব্যবহার করতে পারেন। এটা বাচ্চা দেওয়ার পরে এই ফার্স্ট বেডটা ব্যবহার করলে কি হবে, উলানের ব্যথাটা কমে যাবে। ব্যথাটা কমে গেলে আপনাকে দুধ দহন করতে দিবে, তখন আর লাথি দিবে না। আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। আমি খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে গাভীর ম্যাস্টাইটিস প্রতিরোধ সম্ভব।